চীন, পাকিস্তান ও বাংলাদেশ মিলে ভারতকে কৌশলগতভাবে ঘিরে ফেলার পরিকল্পনা করছে, এমনই বিস্ফোরক দাবি করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া.com। তারা জানিয়েছে, চীনের কুনমিং শহরে এই 3 দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসেছেন এবং সেখানে আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ সহ একাধিক স্পর্শকাতর বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের দৃষ্টিতে এই বৈঠক কোনো সাধারণ কূটনৈতিক আয়োজন নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ঘেরাও কূটনীতির অংশ। চীন এমন বৈঠকের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব আরও বিস্তৃত করতে চাইছে এবং সেই সঙ্গে ভারতের ভূরাজনৈতিক প্রভাব কমিয়ে আনতে চাচ্ছে বলেই দাবি করছে গণমাধ্যমটি। ইন্ডিয়া.com বলছে, বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ প্রথম ধাপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন। যদিও বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ত্রিপাক্ষিক বৈঠক কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং এটি একটি সহযোগিতা ও সমন্বয়ের মডেল হিসেবে কাজ করবে। তবুও ভারতের মিডিয়াগুলো এই বার্তায় তেমন আশ্বস্ত নয়, বরং তারা বলছে, চীনের কৌশল হল ভারতের চারপাশে বন্ধু রাষ্ট্র বসিয়ে কূটনৈতিক চাপে ফেলা। বিশেষভাবে বাংলাদেশকে নিয়ে ভারতীয় কূটনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে, কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে দেখে এসেছে দিল্লি। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা ইঙ্গিত দিচ্ছে, ঢাকা যেন নতুন করে চীন পাকিস্তান ঘরানার কূটনীতিতে ঢুকে পড়ছে। প্রথমত, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক এখন অনেক উষ্ণ। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশের অস্থায়ী সরকারের সঙ্গে একাধিক কূটনৈতিক বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বার্তা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি পদক্ষেপ। তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন শাসক এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানান। শুধু আমন্ত্রণই নয়, তাকে নিতে পাঠানো হয় একটি বিশেষ চার্টার্ড বিমান। এমন সম্মান সচরাচর কেবলমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ব্যক্তিত্বদের জন্যই বরাদ্দ থাকে। ভারতের কূটনীতিকদের মতে, এটি চীনের পক্ষ থেকে ইউনূস সরকারের প্রতি এক ধরনের আনুগত্যের ইঙ্গিত। 3 দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করবে, যেটি বিভিন্ন খাতে বাস্তব পদক্ষেপ নেবে। এর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যারিটাইম অ্যাফেয়ার্স বা সামুদ্রিক নিরাপত্তা। ভারতের দৃষ্টিতে এটি অত্যন্ত স্পর্শকাতর, কারণ ভারত মহাসাগর ঘিরে ইতিমধ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কার্যক্রম চলছে। এখন এইসবের মধ্যেই চীন, বাংলাদেশ ও পাকিস্তানের বৈঠক ভারতের জন্য বেশ অস্বস্তিকর বলেই মত দিচ্ছেন বিশ্লেষকরা। আর বাংলাদেশ যদি সত্যি এই বলয়ে সক্রিয় অংশীদার হয়ে ওঠে, তবে ভারতের জন্য তা শুধু কূটনৈতিক নয়, নিরাপত্তার ক্ষেত্রেও ভারতের বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মত বিশ্লেষকদের।